যে দোয়া পড়লে নিরাপদ থাকবেন। নিরাপত্তা মানুষের জীবনের বড় চাওয়া। নিরাপদ থাকতে মানুষ কত কাঠখড় পোড়ায় তার কোনো শেষ নেই। মানুষ কিভাবে নিরাপদ থাকতে পারে এবং নিরাপদে দিনমান কাটাতে পারে, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমল বাতলে দিয়েছেন। এখানে দর্শক শ্রোতাদের জন্য দুইটি দোয়া বা আমল উল্লেখ করা হলো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন দোয়ার মধ্যে এই দোয়া অন্যতম। আবু দাউদ, হাদিস নম্বর 1545। اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতে বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সব ক্রোধ থেকে। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া 3 বার পড়বে তাকে ওই দিন ও রাতে কোনো বিপদ আক্রান্ত করবে না। দোয়াটি হল, بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। অর্থ, সেই আল্লাহর নামে শুরু করছি, যে নামের সঙ্গে কোনো কিছুই অনিষ্ট করতে পারে না, না ভূমণ্ডলে এবং না নভমণ্ডলে, তিনি সর্বশ্রোতা, সর্বজান্তা। উসমান রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটির বর্ণনাকারী ছিলেন আবান রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েন। তার আক্রান্ত হওয়া দেখে যে লোক হাদিসটি তার মাধ্যমে শুনেছিল, অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আবান বলেন, আমি তাকে বললাম, তাকিয়ে দেখার কি আছে? আমি উসমান রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে মিথ্যা বর্ণনা করিনি। উসমান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মিথ্যা বলেননি। আজ আমি কোনো কারণে রেগে যাওয়ায় তা পড়তে ভুলে গিয়েছিলাম। সুনানে আবু দাউদ, হাদিস 5088। বিশ্ববিখ্যাত তাফসিরবিদ কুরতুবী বলেন, হাদিসটি সহিহের আমলও যথার্থ। আমি পরীক্ষা করে তা সত্য পেয়েছি। হাদিসটি শোনার পর থেকে আমি এই আমল ছাড়িনি, তাই আমাকে কোনো কিছু ক্ষতি করতে পারেনি। একবার মদিনায় আমাকে একটি বিচ্ছু দংশন করেছিল, এতে আমি চিন্তিত হয়ে পড়লাম। পরে আমার মনে পড়েছিল, ওই দিন আমলটি করতে আমি ভুলে গিয়েছিলাম। তথ্যসূত্র, আল ফুতুহাতুর রাব্বানিয়া।